সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। একদিকে যুদ্ধ থামিয়ে নোবেল শান্তি পুরস্কারের স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে মার্কিন যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ভেনেজুয়েলার উদ্দেশ্যে, যার কারণে গেল 100 বছরে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে ভেনেজুয়েলা। ট্রাম্পের এমন দৈত্যনীতির বিরুদ্ধে এবার শক্ত প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে যেতেও পিছুপা হবেন না তিনি। তার দেশ স্পষ্ট করেছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেও প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বেসামরিক জনগণকে। পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখন প্রশ্ন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করবেন মিস্টার মাদুরো? আর কেনই বা ভেনেজুয়েলাকে আক্রমণ করতে চাইছেন মিস্টার ট্রাম্প? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যায় মূল ভিডিওতে। একটা সময় ছিল যখন বিপদমান রাষ্ট্র ও পক্ষগুলো সহজে যুদ্ধ করত না, যুদ্ধে জড়াতো না, শুধু হুমকি ধামকি দিয়েই রাখত। কিন্তু এখন পক্ষগুলো বেশ অস্থির, পান থেকে চুন খসলেই যুদ্ধে নেমে যাচ্ছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা উত্তেজনা কয়েকদিন ধরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে লক্ষ্য করে 8টি যুদ্ধজাহাজ, 1200টি ক্ষেপণাস্ত্র এবং একটি নিউক্লিয়ার সাবমেরিন মোতায়েন করার খবর পাওয়া গেছে। শিগগিরই এই বাহিনীকে আরও সম্প্রসারিত করতে যাচ্ছে ওয়াশিংটন। পাঠানো হতে পারে আরও 4000 নৌ সদস্য ও মার্কিন মেরিন সহ একটি উভয়চর আক্রমণকারী জাহাজও। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি তার সরকারকে উৎখাতের উদ্দেশ্যে সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলছেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলাতে আক্রমণ চালায় তাহলে দেশটিও পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে। সেভাবেই সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, ভেনেজুয়েলার দিকে যুক্তরাষ্ট্র আর এক পায়ে গুলে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মিস্টার মাদুরো। শত বছরের মধ্যে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি দাঁড়িয়েও সমাজতান্ত্রিক ভেনেজুয়েলা মাথা উঁচু করে আমেরিকাকে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। কথিত মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলা উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু নিকোলাস মাদুরো আত্মসমর্পণ করার মতো পাত্র নন। আমেরিকাকে জবাব দিতে যুদ্ধজাহাজ, মিসাইল বোট, ড্রোন নামিয়েছেন তিনি। প্রস্তুত রয়েছে লাখ লাখ মিলিশিয়া সদস্য। যুদ্ধ বাদলে আমেরিকানদের ফিরতে না দেওয়ার পণ করেছে ভেনেজুয়েলা। কোনো ধরনের আগ্রাসনের শিকার হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে ভেনেজুয়েলা, এমন হুঁশিয়ারি দিয়েছে কারাকাস। পানামা অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের প্রবেশকে যুক্তরাষ্ট্রবাদী আগ্রাসন আখ্যা দিয়েছে ভেনেজুয়েলার প্রতিরক্ষা দপ্তর। এর আগে পানামার বন্দরে পৌঁছায় মিসাইলবাহী মার্কিন যুদ্ধজাহাজ। মাদক বিস্তার রোধে এই পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উপকূলীয় এলাকা জুড়ে চলছে ভেনেজুয়েলার সামরিক বাহিনীর মহড়া। একদিকে চলছে স্থল বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ, অন্যদিকে পেট্রোল বোট, স্পিড বোট সহ বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ দিয়ে চলছে নৌবাহিনীর মহড়া। পাশাপাশি রয়েছে ড্রোনও, লক্ষ্য মার্কিন আগ্রাসন প্রতিহত করা। কারাকাসের হুঁশিয়ারি, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সমুদ্র সীমায় প্রবেশ করলেই হামলা চালানো হবে। বুলেটের মাধ্যমে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ভেনেজুয়েলার সামরিক বাহিনী। মার্কিন সেনাদের সাথে যুদ্ধে জড়াতে শতভাগ প্রস্তুত ভেনেজুয়েলার সামরিক বাহিনী। আসন্ন যুদ্ধের দামামায় কাঁপছে ক্যারিবীয় অঞ্চল। আমেরিকা যে যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসবে তা আগে থেকেই জানত ভেনেজুয়েলা, তাই আগ থেকেই প্রস্তুতি নিয়ে 8 ঘাট বেঁধেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ড্রোন, মিসাইল নিয়ে এখন আমেরিকার অপেক্ষায় বামপন্থী বিপ্লবের দেশটি।
ভেনেজুয়েলা রয়েছে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ এবং সুসজ্জিত সামরিক বাহিনী, যা বলিভিয়ান ন্যাশনাল আর্ম ফোর্সেস নামে পরিচিত। এবার যুদ্ধের জন্য বড়সড় প্রস্তুতি নিয়ে রেখেছে ভেনেজুয়েলার ৪৫ লাখ যোদ্ধাও। মার্কিন বোমা, যুদ্ধ জাহাজের গোলাবারুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উপকূল আর সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো। সেনাবাহিনীর বাইরেও জনতাকে আধা সামরিক বাহিনীতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এই শতকের গোড়ার দিকে তৎকালীন প্রেসিডেন্ট হুগো শেভেজ বড় আকারের সামরিক সরঞ্জাম কেনেন। ভেনেজুয়েলার বেশিরভাগ সামরিক সরঞ্জাম বন্ধু দেশ রাশিয়া ও চীনের কাছ থেকে কেনা। রাশিয়া ভেনেজুয়েলার পাইলটদের প্রশিক্ষণ দিতে একটি কেন্দ্র স্থাপন করেছে, তবে কিছু পশ্চিমা দেশের অস্ত্র রয়েছে তাদের সংগ্রহে। ভেনেজুয়েলার বিমান বাহিনীকে দেশটির সবচেয়ে বড় শক্তিশালী শাখা হিসেবে ধরা হয়। ভেনেজুয়েলার বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমান সুখোই Su-30 MKI। এই যুদ্ধ বিমানটি এই অঞ্চলের অন্যতম শক্তিশালী ফাইটার জেট। এটি সব ধরনের আবহাওয়াতেই অপারেশন চালাতে সক্ষম। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ পরিচালনা করতে সক্ষম একটি মাল্টিরোল ফাইটার জেট এটি, যার ডিজাইনটি করা হয়েছে আধুনিক ও মধ্য আকাশের যুদ্ধের জন্য। এর শক্তিশালী ইঞ্জিনের কারণে যেমন উচ্চ গতিতে চলতে পারে, তেমনি আবার অনেক দূরেও মিশন পরিচালনা করতে সক্ষম। পুরনো হলেও কিছু কার্যকর F-6 ফাইটিং ফ্যালকন রয়েছে ভেনেজুয়েলার সংগ্রহে। দেশটির আকাশসীমাকে সুরক্ষিত করে তুলেছে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 VM। এটি দিয়ে যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব। বেশ কিছু মাঝারি ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে দেশটিতে। আছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা মিসাইলও। ভেনেজুয়েলা বর্তমানে লাতিন আমেরিকার অন্যতম উন্নত সামরিক ড্রোন সক্ষমতা সম্পন্ন দেশ। তাদের ড্রোন কার্যক্রম মূলত ইরানের সাথে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার উপর নির্ভরশীল। ২০০৯ সাল থেকে ভেনেজুয়েলা নিজস্ব কারখানায় ইরানের সহায়তায় ড্রোন তৈরি ও সংযোজন করছে। ইরানের তৈরি ড্রোনগুলোর আবার ভেনেজুয়েলার নিজস্ব সংস্করণও রয়েছে, যার মাধ্যমে নজরদারি ও গোয়েন্দা কাজের জন্য ব্যবহার করা হয়। সেই সাথে গাইডেড বোমা বহনকারী ড্রোনও রয়েছে ভেনেজুয়েলাতে। এই ড্রোনের মাধ্যমে ভেনেজুয়েলা লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে সশস্ত্র ড্রোন ব্যবহার শুরু করে। ইরান থেকে কেনা দূরপাল্লার নজরদারি ও হামলার জন্য সক্ষম কিছু ড্রোনও রয়েছে লাতিন আমেরিকার এই দেশটিতে। ভেনেজুয়েলা সেনাবাহিনীতে রয়েছে প্রায় ৬৩,০০০ সক্রিয় সদস্য, নৌবাহিনীতে প্রায় ২৬,০০০ এবং বিমান বাহিনীতে রয়েছে ১২,০০০ সক্রিয় সদস্য। ন্যাশনাল গার্ড বাহিনীতে রয়েছে ২৩,০০০ আর সংরক্ষিত বাহিনীর অঙ্কটা প্রায় ৮,০০০-এর বেশি সক্রিয় সদস্য। ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী শক্তি হল দেশের মিলিশিয়া বাহিনী। এটি একটি আধা সামরিক বা সংরক্ষিত বাহিনী, যা বেসামরিক স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত। ২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজ এটি গড়ে তোলেন। এই বাহিনীতে ৫০ লাখ সদস্য রয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলা। আমেরিকার সাথে উত্তেজনা বৃদ্ধির পর নতুন করে অনেকেই এই বাহিনীতে নাম লিখিয়েছেন। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের মূল উদ্দেশ্য হল মাদুরো সরকারের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র এভাবে বার্তা দিচ্ছে যে প্রয়োজনে তারা কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। অনেকের ধারণা এটি মাদুরোকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করা একটি কৌশল হতে পারে। তবে সমালোচকদের মতে মার্কিনীদের এমন আগ্রাসনের মূল লক্ষ্য হল তেল, কেননা বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার রয়েছে ভেনেজুয়েলাতে, যা প্রমাণিত। ধারণা করা হয় ভেনেজুয়েলাতে প্রায় ৩০,০০০ কোটি ব্যারেলেরও বেশি তেল মজুত রয়েছে। ট্রাম্প নিজেও একবার বলেছিলেন আগের দফায় দেশটি কবজা করলে তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ মিলত। তাই অনেকে এই অভিযানে তেল রাজনীতির গন্ধ খুঁজছেন।
এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম দফার অভিযানে 11 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তথ্য জানিয়েছেন, আর এই খবর প্রচার করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের জন্য মাদক পাচারের অভিযোগে একটি ছোট্ট নৌকার ওপর হামলা চালিয়েছে। মিস্টার ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্টের মাধ্যমে বোমা হামলার সাদা কালো ড্রোন ফুটেজ শেয়ার করেছেন। মিস্টার ট্রাম্পের তথ্য মতে মঙ্গলবার ভোরে এই বোমা হামলা করা হয়। এই ঘটনা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে উত্তেজনা আরও বাড়ালো। ট্রাম্প বারবার আন্তর্জাতিক গ্যাং কার্যকলাপ পরিচালনার জন্য ভেনেজুয়েলাকে অভিযুক্ত করছেন, তবে তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি মিস্টার ট্রাম্প। নিকোলাস মাদুরোর অভিযোগ, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সরকার পরিবর্তনের পরিকল্পনা আঁটছে মার্কিনিরা। সামরিক হুমকির মাধ্যমে সরকার পরিবর্তন করতে চাইছে ট্রাম্প প্রশাসন। মাদুরো এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে দেখছেন এবং ভেনেজুয়েলার মিলিশিয়াদের একত্রিত করছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মাটিতে সৈন্য মোতায়েন করেনি, তবে পরিস্থিতি আঞ্চলিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আর সেই যুদ্ধে ইরান এবং রাশিয়া আবারও নতুন অস্ত্র সরবরাহ করতে পারে ভেনেজুয়েলাতে, যেখানে চীনও যোগ দিতে পারে। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হিসেবের খাতায় গরমিল হয়ে যেতে পারে, কেননা ভেনেজুয়েলা সামরিক দিক থেকে উন্নত না হলেও তাদের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ইরান, চীন, রাশিয়ার মতো দেশ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করা হয়ে থাকে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেবে। এমনকি রণক্ষেত্রে মার্কিন সেনাদের মার খেয়ে পালাতে হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। কোনোভাবেই ভেনেজুয়েলা তাদের তেলের ভান্ডার মার্কিনীদের হাতে তুলে দেবে না বলেও মনে করছেন তারা। আর এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে এই অঞ্চলে, যার খেসারত দিতে হবে বিশ্ববাসীকে। তবে আলোচনার মাধ্যমে সবকিছু মীমাংসা করার তাগিদ দিয়েছেন কূটনৈতিকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।